একটা ইন্ডিয়ান কবুতর দেখাই। হ্যাঁ, এই যে দেখেন চোখটা, এক কথায় অসাধারণ একটা চোখ। এইখানে একটা মেজাজ খারাপ করা বিষয় ঘটছে আসলে। তো আমরা খুব ভালো কবুতরের বাচ্চা করতেছিলাম, কিন্তু লাস্ট রিসেন্ট ডেজে খুব বেশি মশা বাইরে গেছে, যার ফলাফল দেখেন কবুতরের আবার পক্স হওয়া শুরু করছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, ভিডিওর শুরুতেই একটা ইন্ডিয়ান কবুতর দেখাই। হ্যাঁ, কবুতরটা চোখটা খেয়াল করেন, যে দেখেন চোখটা, এক কথায় অসাধারণ একটা চোখ। তো এই চোখটার সাথে আমাদের বাংলাদেশের ঘিয়াচুল্লির অনেকটা মিল আছে, বুঝছেন? পুরানো জাতের যে ঘিয়াচুল্লিগুলো ছিল, ওই ঘিয়াচুল্লির এক সময় চোখ ছিল হচ্ছে এরকম এরকম চোখের আসলে ঘিয়াচুল্লি পাওয়া যেত। এ হচ্ছে পায়ে বিশাল বড় বড় মোজা, দেখছেন? এটা বেসিক্যালি একটা ইন্ডিয়ান কবুতর। তো আমার ধারণা এই কবুতরটি আসলে রেসে অনেক ভালো কিছু করা যাবে। এখন বাকিটা দেখা যাক। আমি আসলে একটা কবুতর নিয়ে আসার পরে আসলে ন্যূনতম একটু গবেষণা করি, এটা বলতে পারেন একটা গবেষণা, এই আর কি। এখন দেখা যাক বাকি কি হয়। আর এইদিকে আমরা আমাদের প্রথম সেটের বাচ্চাগুলো বের করে ফেলছি। বাচ্চাগুলো এখন ঘরে মোটামুটি কমফোর্টেবল হয়ে গেছে। আমরা কালকে থেকে হয়তোবা আর মনে করেন যে থরের যে মিক্সড খাবারটা দিতেছিলাম এটা দিব না, শুধুমাত্র মনে করেন আপনার যে বাইরের যে আমার উড়ার কবুতরের খাবার আছে সেইটাই দেওয়া শুরু করব। এবং প্রত্যেকটা বাচ্চাই এখন পর্যন্ত হেলদি আছে, কিন্তু যে পরিমাণে বৃষ্টি হইতেছে প্রতিদিন, এই বৃষ্টির মধ্যে কবুতরকে ঠিক রাখা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। তো আমি চেষ্টা চালাই এইতেছি কবুতরগুলোকে ঠিক রাখার জন্য, কিন্তু এই আসলে কবুতরের বাচ্চাগুলোকে ঠিক রাখা খুব একটা সহজ কাজ হবে বলে আমার মনে হয় না। আর এই বছর আমার জুলফিকার কবুতরের গায়ের রং আমি টোটাল ঘুরাইয়া ফেলছি। এই যে দেখেন একটা মাত্র বাবরা হয়েছে, দেখছেন? বাকি আর কোনো বাবরা নাই। অথচ আমি কিন্তু বাবরা কবুতর পেয়ার দিছি, কিন্তু বাবরা বাচ্চা আসে নাই। তো আমি আসলে আস্তে আস্তে জুলফিকার কবুতরটাকে বাবরায় রাখবো না, সবুজ গলা, জিরা গলা, খাকি, কাজ করা এই টাইপের করে ফেলবো। এইখানে যে দুইটা কাজ করা দেখতেছেন, দুইটাই কিন্তু জুলফিকার কবুতর, কিন্তু দেখেন দুইটার কালার কিন্তু মনে করেন দেখা বোঝার উপায় নাই। তো আমার বিশ্বাস এগুলোর কালারটা একটু আপনার এই হালকা একটু সিলভার শেড আসতে পারে। এখন বাকিটা দেখা যাক। আসলে একটা কবুতরের কালার যখন খারাপ থাকে, ওই কবুতরের কালারটারে ভালোতে নিয়ে আসা খুব একটা সহজ কাজ না। এর জন্য আসলে প্রচুর সময় দিতে হয়, প্রচুর অধ্যাবসায়ের দরকার আছে। হ্যাঁ, এইখানে একটা মেজাজ খারাপ করা বিষয় ঘটছে আসলে। সেটা হচ্ছে আপনারা দেখেন বাচ্চাটা কতটুকু, দেখছেন? একদম ছোট্ট একটা বাচ্চা ফুটছে, দেখেন। তো এই বাচ্চা বড় না করেই আমার এক জোড়া কবুতর আবার ডিম দিয়ে দিছে। তো এরকম ঘটনা আমার সাথে আসলে কখনো ঘটে নাই, এইবার ফার্স্ট ঘটছে। তো এই ঘটনাটা ঘটার পিছনে আসলে একটা বিশেষ কারণ আছে। ব্যাপারটা হচ্ছে যে আপনার আমি এই কবুতরের নিচে অন্য কবুতরের আসলে ডিম দিয়ে দিছিলাম। হ্যাঁ, তো অন্য কবুতরের ডিম দিয়ে দেওয়াতে ওরা বাচ্চা ঠিকই ফুটছে, বাচ্চা ঠিক ফুটার পরে ওরা বাচ্চাকে খাওয়াইছে, কিন্তু খাওয়ার পরে দেখা যাইতেছে এই একটা সার্টেন টাইম পরে কবুতরের বাচ্চাকে আর এখন ওরা খাওয়াইতেছে না। তো আমি জানি না আমার এই বাচ্চাটার আসলে শেষ পরিণতি কি হবে, আদৌ আমি বাচ্চাটাকে ঠিকঠাক মতো বাঁচাইতে পারবো কিনা। কিন্তু যেটাই হোক যাই হোক, আমি এই জিনিসটা আসলে খুব ফেড আপ, খুবই মর্মাহত। আর এই মুহূর্তে কারো যদি কোনো আইডিয়া থাকে যে এই বাচ্চাটাকে কিভাবে বাঁচানো যায়, তাহলে অবশ্যই আপনারা আমাকে সেই আইডিয়াটা দিয়ে আসলে সহায়তা করবেন। হ্যাঁ, মধ্যেখানে একেবারেই মশা ছিল না কিন্তু। হ্যাঁ, তো আমরা খুব ভালো কবুতরের বাচ্চা করতেছিলাম, কিন্তু লাস্ট রিসেন্ট ডেজে খুব বেশি মশা বাইরে গেছে, যার ফলাফল দেখেন কবুতরের আবার পক্স হওয়া শুরু করছে। আর এর জন্য আসলে আমরাও ইরেসপন্সিবল আছি, কারণ হচ্ছে আমাদের উচিত ছিল হচ্ছে যত জলদি সম্ভব আসলে আপনার ফ্যান যত জলদি সম্ভব আসলে আপনার কয়েল দিয়ে দেওয়া। বিকাল 5টার মধ্যে কিন্তু আমরা কয়েল দিতে অনেক বেশি লেট করছি, যার ফলাফল দেখেন এখন কবুতরের আসলে পক্স হওয়া শুরু করছে। তো যেহেতু পক্স হওয়া শুরু করছে, এখন আমাদেরকে একটু এক্সট্রা সতর্ক হইতে হবে, নাইলে কিন্তু ভাই কবুতরের বাচ্চাগুলোকে বাঁচায় রাখতে পারবো না। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।